স্ক্রিনশটস দিয়ে দিন স্যার, তাহলেই হবে। আচ্ছা আমি এখান থেকে রেকর্ডটা দিয়ে দিচ্ছি, মেইন প্রুফটা। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার বলি। এখানে হলো আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে যে অ্যাঙ্গেল বিএডি আর সিএডি ইকুয়াল। তার মানে যে পয়েন্টে ভার্টেক্স থেকে যে অ্যাঙ্গেল লাইন সেগমেন্ট টানা হয়েছে, এখানে যে দুইটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে বিএডি আর সিএডি, এটা আমাকে ইকুয়াল দেখাতে হবে। আর এখানে বলে দিছে যে বিডি আর ডিসি, বিডি আর ডিসি এটার যে রেশিও, এটা বিএ আর এসি এর রেশিও ইকুয়াল, বিএ আর এসি এর রেশিও ইকুয়াল, এটা আমাকে প্রথমে বলে দিছে। আচ্ছা এখন আমাকে একটা ড্রয়িং করতে হবে। সো ড্রয়িংটা কি? ড্রয়িংটা হলো আমি এখানে যে এসি আছে এটার ইকুয়াল করে এখানে আরেকটা লাইন সেগমেন্ট ড্র করব, এবং এই লাইন সেগমেন্টটা এমন ভাবে ড্র করব যাতে এই আর এসিটা কি হয়, ইকুয়াল হয়। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের এই ছবি থেকে ইকুয়াল বানায় নিতে হবে। আচ্ছা আচ্ছা সরি 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 সরি, এটা মানে আমি মানে এটা নিজেরা বুঝার সুবিধার জন্য আগে থেকে এভাবে আঁকবেন যে এসি এর যতটুকু হবে, এটা যদি 2 সেন্টিমিটার হয় এটা কতটুকু হবে 2 সেন্টিমিটার, এরকম করে এঁকে নিবেন। আচ্ছা আর সবসময় ট্রাই করবেন এই সাইডটা একটু বড় নিতে, তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে। আচ্ছা এখন এই ছবিটাকে একটু উল্টায় দেওয়া যায় কিনা, এটাকে ক্লকওয়াইজ আমি উল্টায় যদি দেই, ই পয়েন্টটাকে ইসি এটাকে বেস ধরে এটাকে বেস বানায় ফেললাম। তাহলে আমি কি করছি, ই পয়েন্টটাকে এই পাশে নিয়ে আসছি, সি পয়েন্টটা লেফট সাইডে সরে গেছে। সো বি পয়েন্টটা কোন দিকে যাবে, লেফট সাইডে উপরে উঠবে, বিটা উপরে উঠবে স্যার, তখন অবটিউজ অ্যাঙ্গেল হবে। কেমন লাগবে, এইরকম একটা ছবি লাগবে। এবং এটাতে আপনাদের বেশ সুবিধা হবে রূপটা বুঝতে। তাহলে সি এর সাথে এ এর কানেক্টিং, তাহলে সি এর সাথে কোনটা কানেক্ট করে দিব, এই যে এ। আচ্ছা আর আগে থেকে তো একটা লাইন সেগমেন্ট আনা ছিল এই যে ডি। সো এটা কোন এ থেকে কোনটার উপর, এ থেকে বিসি এর উপর। সো আমরা এ থেকে বিসি এর উপর একটা লাইন সেগমেন্টটা ড্র করব, এই যে ছবিটা বুঝতে পারছি কিভাবে রিভার্সটা করছি। এখন এই রিভার্সটা কেন করলাম, এটা আসলে একটু প্যারালাল হলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আর এটা অ্যাকচুয়ালি যে ড্রয়িংটা করা হয়েছে এখানে কিন্তু আসলে ডি এ যেটা থাকবে ওইটার প্যারালাল করে সি ড্র করতে হবে। আমি আপনাদেরকে মানে আপনারা যদি পরীক্ষায় আঁকতে নেন কিভাবে তাড়াতাড়ি আঁকতে পারবেন ওই জন্য এটা বলছি, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা হলো ডি এ যেটা থাকবে ওইটার প্যারালাল করে আমি সি ড্র করবো। তাহলে কি ডি এ আর সি প্যারালাল, এটা তো আমরা এখন দেখতেই পেতেছি এই দুইটা প্যারালাল লাইন। এখন এরকম কেন করলাম, এরকম করাতে আমাদের সুবিধা যেটা হচ্ছে এটা দেখতে অনেকটা থিওরাম 28 এর মতো লাগতেছে না? থিওরাম 28 এ দুইটা প্যারালাল লাইন থাকে, এরকম একটা ছবি থাকে, বলছিলাম এটা থিওরাম 28 এর মতো দেখতে মনে হইতেছে কিনা? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, প্যারালাল আছে স্যার এখানে। Yes. হ্যাঁ এই জন্য এরকম করে ছবিটা ড্র করা হয়েছে। তো আমাদের মেইন টার্গেটটা কি, টার্গেটটা আমি এখানে মার্ক করে রাখি যে আমাদের কোনটা কোনটা দেখাইতে হবে, বিএডি এই অ্যাঙ্গেলটা আর সিএডি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল দেখাতে হবে, এটা ধরে আমি অ্যাপ্রোচ করব। এখন যখন দুইটা প্যারালাল লাইন, এখানে তো একটা প্যারালাল লাইন আমি ড্রই করে ফেলছি, সো প্যারালাল লাইন যদি ড্র করি তখন আসলে প্রুফটা কিভাবে করতে হবে, সরি। আচ্ছা এখানে দেখেন তো ডিএ আর সি এই দুইটা কি প্যারালাল না? ট্রায়াঙ্গেল বিসিই এর মধ্যে ডিএ আর সি এই দুইটা প্যারালাল, এই দুইটা যদি প্যারালাল লাইন হয় এখানে রিজনটা লিখে দিবেন যে কনস্ট্রাকশন, আমরা এটা ছবি আঁকছিলাম যে ডি আর সি প্যারালাল। যদি তাই হয় তাহলে এখান থেকে একটা জিনিস কি বলা যায় কিনা, স্যার, ড্রয়িং এ কি স্যার আমরা এটাও বলে দিব যে স্যার ডিএ ইজ প্যারালাল টু এসি, আচ্ছা সিই। হ্যাঁ 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 এটা লিখে দিবেন। ও আচ্ছা আচ্ছা স্যার, বইয়ের ড্রয়িং এ কিন্তু স্যার এটা লেখে নেই স্যার। কি লেখা নেই? স্যার শুধু লেখছে যে স্যার ড্র এট সি দ্য লাইন সেগমেন্ট সি এ প্যার, ও আচ্ছা না স্যার লিখেছে লিখেছে সরি। বই লেখা নেই? আচ্ছা আচ্ছা দেখেন তাহলে ইন ট্রায়াঙ্গেল বিসি এর মধ্যে ডি আর সি টা কি প্যারালাল। এখন যদি এটা হয় তখন আমরা কি শিখছিলাম, যে দুইটা, এটা বলতে পারবেন কেউ, ডি এ আর সি যদি প্যারালাল হয়ে যায় তখন আসলে যেই দুইটা, এইটার যে দুইটা সাইড থাকবে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে এখানেও যে পয়েন্টটা,
এটার যে দুইটা সাইড থাকবে তাদের রেশিও গুলা কেমন হয়, ইকুয়াল হয় না? এই যে এটার হ্যাঁ স্যার ইকুয়াল। আর এটার জি, রেশিও বিডি Yes. আর ডিসি এর রেশিও, এটা কার ইকুয়াল হবে? বিএ আর এস এই এর ইকুয়াল হবে, বিএ আর এই এর ইকুয়াল হবে। আচ্ছা, এইখানে আপনাদের থিওরেম এইটার পুরো রিজনটা লিখে দিতে হবে। A straight line drawn parallel to one side of a triangle intersects the other two sides or those, আচ্ছা এখানে তো আমরা এক্সট্রা আঁকি নেই, সো আমরা আদার টু সাইডস লিখে দিব। আমরা ওই প্রোডিউস প্রপোর্শনালি লেখার দরকার নেই, আদার টু সাইডস প্রপোর্শনালি এটা লিখলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এইবার আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা কি পাইলাম যে বিডি ডিসি আর বিএ এসি এই দুইটা কেমন পাইলাম? প্রপোর্শনাল পেয়ে গেছি। এখন এই দুইটা যদি প্রপোর্শনাল পাই, আমাদের মেইন টার্গেটটা, এখানে আরেকটা টার্গেট আমি আগে থেকে তোমাদের বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবা। আমাদের এখানে আরেকটা টার্গেট আছে, সেটা হলো এই যে এই আর এসি, এটা তো আমরা ছবিতে টেকনিক্যালি আঁকছিলাম যে এই আর এসি ইকুয়াল, এটা 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। কিন্তু আমরা এখন যেটা করব সেটা আমাদের টার্গেটটা মাথায় রাখি যে এই আর এসি ইকুয়াল দেখাতে হবে। কি বললাম কথাটা বুঝতে পারছেন? আমরা কি দেখাতে চাইতেছি? এই আর এসিটা ইকুয়াল, এইটা আমি দেখাবো, এটা আমাদের মাথার মধ্যে আনতে হবে। তাহলে দেখেন এখানে বিডি ডিসি বিএ এই, এটার মধ্যে একটা এই আছে, আর আমাদের প্রথমে বলা ছিল যে ছবিতে মানে কোশ্চেনে বলা ছিল যে বিডি আর ডিসি এর যে রেশিও, এটা কার ইকুয়াল হবে? বিএ আর এসি এর ইকুয়াল। এই যে বিডি আর ডিসি এর যে রেশিও, এটা কার ইকুয়াল হবে? বিএ আর এসি এর ইকুয়াল। ঠিক আছে, এটা আমাদের কোশ্চেনে ফার্স্টে বলে দিছে। এখানে ওই যে লিখে দিবেন, বইয়ের মনে আছে যে সাপোজিশন, মানে ধরে নিয়েছে ফার্স্টেই। এখন স্যার এটা ধরে নিয়েছি না স্যার, এটা জানতাম স্যার কোনটা। হ্যাঁ, তো এটা তো স্যার আমরা শিওর ছিলাম স্যার। এটা ওই যে এটা 30 থেকে, সাপোজিশন লিখেছে হ্যাঁ যে। হ্যাঁ এটা হলো 30 থেকে, থিওরেম 30 আছে না ওখান থেকে। হ্যাঁ স্যার, ওকে স্যার। আচ্ছা এবার দেখেন তো, এইটার এই যে বিডি আর ডিসি, এই পাশে আছে বিডি ডিসি, এই পাশেও কি আছে? বিডি ডিসি আছে। তাহলে এই দুইটা কি অবভিয়াসলি ইকুয়াল, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি বিএ আর বিএ এসি এই দুইটা ইকুয়াল বলতে পারবো? ইয়েস স্যার। আচ্ছা, এখন এটাকে একটু এভাবে লিখি যে বিএ বাই এই ইকুয়াল টু বিএ বাই এসি। এখন আমাদের টার্গেটটা কি ছিল বলছিলাম? এই আর এসি ইকুয়াল দেখানো, এটা আমাদের টার্গেট ছিল। তাহলে দেখেন তো এখানে বিএ আছে আর এখানে বিএ আছে, তাহলে বিএ বিএ ইকুয়াল, যদি এখানে 5 বাই এই ধরেন এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাহলে দুই পাশ থেকে 5 চলে গেলে তাহলে এই আর এসি আমি ইকুয়াল বলতে পারবো না। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এই আর এসি এই দুইটা কেমন হবে? ইকুয়াল হবে। এটা কি বোঝা গেছে কিনা? এতটুকু। ইয়েস স্যার। আচ্ছা এবার দেখেন তো, এই আর এসিটা ইকুয়াল দেখানো টার্গেট ছিল আমাদের, এটা আমাদের একটা টার্গেট ছিল যে এই আর এসি ইকুয়াল দেখানো, কিন্তু কেন এই আর এসিটা ইকুয়াল দেখানো? আচ্ছা, এই আর এসি যদি ইকুয়াল হয় তখন তাদের অপোজিট অ্যাঙ্গেল গুলা কেমন হবে? অপোজিট অ্যাঙ্গেল, স্যার ইকুয়াল। হ্যাঁ, ইকুয়াল। তাহলে এই এটা ছিল এই এটার অপোজিট অ্যাঙ্গেল বের করতে গেলে আমি কি করব? এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল, এখান থেকে একটা 3 মারবেন, তীরটা ছুঁড়ে সি পয়েন্টে যাবে, এই এর অপোজিট অ্যাঙ্গেল, তাহলে কি হইতেছে? এসি এসি আর এসি এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এসি যেটা আছে, এসি এই লাল দাগটা, এখান থেকে আবার 3 মারলে কোথায় গিয়ে মিলবে? ইতে। তাহলে আমি মাঝখানে হবে ই, এইসি, এটা হবে অ্যাঙ্গেল। আর যারা বুঝেন না তাদের জন্য এইসি, এটার মধ্যে এই আর সি এর মধ্যে কোনটা মিসিং? সি মিসিং, ওই সিটাকে মাঝখানে লিখে দিবেন। এসি এর মধ্যে ই মিসিং, ওইটা মাঝখানে লিখে দিবেন, তাইলে অপোজিট অ্যাঙ্গেল গুলো যে ইকুয়াল এটা দেখানো হয়ে যায়। এখানে রিজনটা লিখতে হবে।
base angles of isosceles triangles are equal. এটা আপনাদের একদম ক্লাস 7 এর জিনিস, যে দুইটা সাইড যদি ইকুয়াল হয় তাদের অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়। সো কেন আমরা অ্যাঙ্গেলে কনভার্ট করলাম, কেউ বলতে পারবেন যে স্যার আমরা অ্যাঙ্গেলের দিকে কেন যেতেছি, আমরা সাইডে থাকতে পারতেছি না কেন, অ্যাঙ্গেলের দিকে কেন যাওয়া লাগতেছে? কেউ কোনো গেস করতে পারবেন? অ্যাঙ্গেলের দিকে যাওয়া লাগতেছে কেন, আমরা অ্যাঙ্গেলের দিকে কনভার্ট হলাম? এটার অ্যান্সারটা হলো, এই যে দেখেন আমাদের কিন্তু প্রুফ করতে হবে কিভাবে, কোন দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখাতে হবে, যে বিএডি আর সিএডি এই দুইটা ইকুয়াল দেখাতে বলছে না, এই যে বিএডি আর সিএডি এই দুইটা ইকুয়াল দেখাতে হবে। এই জন্য অ্যাঙ্গেলের দিকে কনভার্ট হওয়া লাগছে আমাদের। অ্যাঙ্গেলে কনভার্ট হওয়ার জন্য এরকম এইসি আর এসিই ইকুয়াল দেখাইছি, ঠিক আছে? এখন আমাদের টার্গেট হবে যে কোনোভাবে এই অ্যাঙ্গেল গুলা থেকে এই রিলেশনটার দিকে যাওয়া যায় কিনা। আমি আবার বলি যে কোনোভাবে আমাদের দেখতে হবে যে অ্যাঙ্গেল এইসি আর এসিই থেকে কোনোভাবে আমি বিএডি আর সিডিডি যেতে পারি কিনা, এটা হলো আমাদের এখন মেইন টার্গেট। একটু ছবিটা ক্লিয়ার করি। এখন দেখেন তো কিভাবে আমি যাইতে পারি, যে কোনোভাবে আমি এইসি এর সাথে বিএডি বা সিএডি যে কোনো একটা রিলেশন আমি বের করতে পারি কিনা। দেখেন corresponding angle. হ্যাঁ, এইসি কোন অ্যাঙ্গেলটা যেন, এই অ্যাঙ্গেলটা আমি এটাকে ক্রস দিলাম, এইসি এটার সাথে আমি কোনোভাবে বিএডি বা সিএডি দেখাতে পারি কিনা। সো বিএডি অথবা সিএডি এই দুইটার যে কোনো একটা ইকুয়াল দেখাতে পারি কিনা। আচ্ছা, করেসপন্ডিং অ্যাঙ্গেল দেখার জন্য সবসময় এরকম একটা চেহারা থাকে, এফ এর মতো, উল্টা এফ এর মতো বা এরকম, ঠিক আছে? সবসময় এরকম একটা চেহারা থাকবে, এখানে একটা অ্যাঙ্গেল থাকবে, এখানে একটা অ্যাঙ্গেল থাকবে। সো আপনি এইসি এর কোনো একটা অ্যাঙ্গেল বের করেন, করেসপন্ডিংও হতে পারতো অথবা কি হতে পারতো, অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল দেখার জন্য সবসময় এরকম একটা চেহারা থাকতে হবে, জেড এর মতো, ঠিক আছে? কিন্তু এই অ্যাঙ্গেলটা এমন এক জায়গায় পড়ছে, এখানে জেড ফর্ম করা সম্ভব? এইসি এই অ্যাঙ্গেলটা এটা এখানে পড়ে গেছে, এখানে কি কোনো জেড ফর্মেশন সম্ভব? জেড ফর্মেশন হইতে গেলে এখানে একটা এরকম উল্টা জেড এর মতো এরকম, হ্যাঁ এটা করা যাইতেছে না। আমি আপনাদেরকে মানে রিজনটা বুঝাইতে পারছি কিনা, যে কেন আমরা এটাকে কারেসপন্ডিংটা চিন্তা করবো, কেন আমরা অল্টারনেটটা নিয়ে চিন্তা করবো না, কথাটা বুঝাইতে পারছি? যে হ্যাঁ, আমাদেরকে এরকম একটা শেপ দেখতে হবে, এই শেপটা যদি খুঁজে বের করতে পারি তাহলে আমি বুঝবো। আচ্ছা, কিন্তু এই সি এর রেসপেক্টে এরকম কোনো আমি শেপ পাবো না, এই সিটাকে যদি অ্যাঙ্গেল ধরি, সো আমাকে তাহলে করেসপন্ডিং নিয়ে চিন্তা করতে হবে। সো আমরা খুঁজে বের করি এই সি এর করেসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা, এটার করেসপন্ডিং অ্যাঙ্গেল অবভিয়াসলি কোনটা হবে, বিএডি। এই যে দেখেন, এই যে বিএডি দেখছেন, একটা এফ এর মতো শেপ হলো উল্টা, তাহলে এই দুইটা কি অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে দেখেন আমি, সরি এটা বি হবে, তাহলে আমি এখন বলতে পারি যে বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এইসি, এটা হলো রিজন কি, করেসপন্ডিং অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল বাকি আছে, কোনটা, এসি। এখন এসি কোথায় আছে, এইখানে, এইখানে কিন্তু দেখেন এটাকে ঠিক চিহ্ন দিই, এসি এইখানে অ্যাঙ্গেলটা আছে। সো এইখানে কিন্তু একটা জেড ফর্মেশন হয়, ঠিক না? আর আমাদের আরেকটা অ্যাঙ্গেলই বাকি আছে, ডিএসি। সো এখানে দেখেন, এখানে কেমন শেপ হইতেছে, এরকম একটা জেড এর মতো শেপ হইতেছে না, ডিএসি আর এসিই, ড্যাক ইকুয়াল টু এসি, ঠিক আছে? অথবা সিএডিও বলতে পারতাম, সমস্যা নেই। আচ্ছা আমরা সিএডি লিখি, আমরা মনে হয় সিএডি লিখে আসছিলাম, সিএডি ইকুয়াল টু এসি। এটা কেন, অল্টারনেট অ্যাঙ্গেল। সো এখন আমরা কি বলতে পারবো, এইসি আর এসি যেহেতু ইকুয়াল, সো আমরা বলে দিতে পারবি যে বিএডি আর সিএডি ইকুয়াল হবে। সো বিএডি আর সিএডি ইকুয়াল মানে কি, এখানে যে লাইন সেগমেন্টটা টানা হয়েছে সেটা এখানে যত ডিগ্রি, এখানে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এখানেও 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, অথবা এখানে 60 হলে এখানেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সো এটা অবভিয়াসলি কি করছে, অ্যাঙ্গেল এ কে বাইসেক্ট করছে না? তাহলে আমরা এখন এটা লিখে দিতে পারবো, দ্য লাইন সেগমেন্ট এডি, দ্য লাইন সেগমেন্ট এডি
bisects angle BAC। আচ্ছা আচ্ছা, কেউ কেউ আমাকে এটা একটু বলতে পারবেন, প্রুফটা মনে হয় বুঝছেন আপনারা নাকি সবাই? না বুঝলে একটু বলেন। Yes. এখন আমার যেটা Sir. কথা যে